আমাদের একটা ভাগ্য থাকে, এগুলোতে তো বিশ্বাস করি। তো নিশো ভাইয়ের সাথে কাজ করতে চাইবে না কে? অলমোস্ট সব মেয়েদেরই ক্রাশ। মাসুদ এবং নিশানের সাথে কোথাও কোনো মিল নেই। আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি। এটা একটা প্রপার গল্পের শো। কোনো একটা পিলার যদি নড়ে যায় তাহলে চরিত্রটা পড়ে যায়। এটা আমার জীবনের সাথে তাহলে রয়ে যাবে আর কি, আমার এটা মনে হয়। নিশো ভাই যখন চেয়েছেন যে উনি ফিল্মে আসতে চান, তখনই উনি এসেছেন। এর আগে আসলে কেউ তাকে আনতে পারেনি, চেষ্টা তো কম হয়নি, কিন্তু আনতে পারেনি। এরপরেও সেম জিনিস হয়েছে। সুরঙ্গর পরে উনি যখনই মনে করেছেন উনি আরেকটা ফিল্ম নিয়ে আসবেন, ওনার পছন্দের গল্প নিয়ে আসবেন, তখনই উনি এসছেন। সো এটা যেমন সত্যি, সেরকম ডেস্টিনি আমাদের একটা থাকে, আমাদের একটা ভাগ্য থাকে, এগুলোতে তো বিশ্বাস করি। তো ভাগ্যে হয়তো আমার ছিল এটা। আর নিশো ভাইয়ের সাথে কাজ করতে চাইবে না কে? এরকম একজন নিখুঁত, পরিপক্ক এবং সাবলীল অভিনেতা, যিনি আমার মনে হয় যে অলমোস্ট সব মেয়েদেরই ক্রাশ। হ্যাঁ, তো এবং তার অলমোস্ট সবাই তার ফ্যান, সবাই তার অভিনয় অনেক পছন্দ করেন, অভিনেতা হিসাবে তাকে বেশি পছন্দ করেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি অনেক লাকি, আমি তার সাথে কাজ করতে পেরেছি। আর কেমিস্ট্রির যে বিষয়টা, অনস্ক্রিন কেমিস্ট্রি পুরোটাই আসলে ডিরেক্টর কল, সে যেভাবে চেয়েছেন। আর অভিনেতাদের এতটুকু তো কোয়ালিটি থাকতেই হয় যে যখন যে সিন করবে, সিনটা যেন পর্দায় যখন দেখবে তখন যেন ওইটা ওই বিশ্বাসযোগ্যতা সিনটার মধ্যে থাকে। সেই জায়গা থেকে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু রোম্যান্স, যতটুকু ওই সিনের মধ্যে ইনভলভমেন্ট দরকার ছিল, ততটুকু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আর উনি তো এগুলোতে দক্ষ, উনি তো সিনই অনেক সুন্দর করে ফেলেন। সেটাই বললাম যে কোনো সিনই উনি অনেক সুন্দর করে ফেলেন। সেটা ইমোশনাল সিন হোক, সেটা রোম্যান্টিক হোক, বা সেটা ড্রামা হোক, যে জনরারই আপনি বলেন না কেন। কারণ সুরঙ্গ এবং দাগি ডিফারেন্ট জনরা, ডিফারেন্ট। মাসুদ এবং নিশানের সাথে কোথাও কোনো মিল নেই। তো আপনারা এখন নিশানকে দেখে নিশানের প্রেমে পড়ে যাচ্ছেন। তো এটা পুরোটাই ক্রেডিট আসলে নিশো ভাইয়ের। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। এই তো আমাদের তো এই গল্পের সবগুলো ক্যারেক্টারই এত কমপ্লেক্স এবং এতগুলো শেডসের উপর দিয়ে যায়, এবং এই চরিত্রগুলো যদি ভালো পোর্ট্রে না হতো তাহলে নিশানের কথা আসতোই না। কারণ নিশানের জার্নিটা আসলে এই চরিত্রগুলোর উপর দিয়ে। তো আমি যেমন, আমার বাবা নেই, তো একটা সম্পর্ক হচ্ছে, স্পয়লার দিয়ে দিচ্ছি, আমার সাথে আমার বাবার, যেটা প্লে করছে গাজী রাকায়। তো তারই একটা কথা আমি একটা জায়গায় বলি যে আব্বা আমরা সবসময় বলছে যে জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। তখন পাত্তা দেই নাই, মনে হয়েছে ফালতু বাকওয়াস। এখন বুঝি যে জেরিন, আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি। তো এই যে কথাটা আমি কেন রিলেট করতে পারি, আমরা যখন যে সময় বয়সকালে আমরা বড় হয়েছি, আমরা 80s কিড, তাহলে ওই সময়টা না আমি একদম দেখতে পারি যে আব্বা যাই বলতো মেক সেন্স করতো না, আমরা বান্দরামি করতাম। এবং আমি বলি যে আমার বাবাকে আমি বুঝতে পারছি দুই সময়, যখন আমি নিজে বাবা হয়েছি এবং যখন আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এই যে অনুভূতিটা না, এই যে সম্পর্কের অনুভূতি, তখন আমার কাছে মনে হয়েছে একজন গাজী রাকায়েত আমার সেই চলে যাওয়া বাবা, এবং আমি ওটা বিশ্বাস করতে চাইছি যে উনি আমার বাবা। এবং রাকায়েত ভাই এত সুন্দর করছে অভিনয়টা, এত সুন্দর করছে, মানে আনবিলিভেবল। আমি রাকায়েত ভাইয়ের মানে সে আমাকে অভিনয়ে নিয়ে আসছে, এটা বাড়তি না। শুধুমাত্র রাকায়েত ভাই না, একজন তমা মির্জা, একজন সুনেরা, এই যে অপু, কি আমাদের তোতা, মানে রাশেদ, হ্যাঁ অপু, হ্যাঁ। তো অপু যে ক্যারেক্টারটা করছে, আমার মনে হয় না যে এত সুইচিং, এত ইন্টেন্স পারফরমেন্স আমি ওর লাস্ট কবে দেখছি আমি ভুলে গেছি। এটা একটা প্রপার গল্পের শো, যেখানে নিশোর একটা জার্নি আমরা দেখতে পারি, নিশানের একটা জার্নি দেখতে পারি সে, এবং প্রত্যেকটা, একজন তমা মির্জা যে জেরিন করছে, একটা সুনেরা, প্রত্যেকটা চরিত্র একটা পিলার। কোনো একটা পিলার যদি নড়ে যায় তাহলে চরিত্রটা পড়ে যায় এবং গল্পটা আর শেষ হয় না। একজন মনিরা মিঠু জায়গা অনুযায়ী সে যে ডেলিভার্ড করছে। সো আমি সবাইকেই, সর্বোপরি আমার মেন্টর ডিরেক্টর শিহাব শাহীন, আমি থ্যাঙ্কফুল যে এত একটা সুন্দর গল্প। আমি তো গল্পের পাগল, মানে এইটা আমার জীবনের সাথে তাহলে রয়ে যাবে আর কি, আমার এটা মনে হয়। যে আমি সবসময় ইচ্ছে ছিল যে প্রথম কয়েকটা কাজ গল্প নির্ভর করব, একদমই রুট লেভেলের। কারণ যখন আমরা একটু হাইপো জায়গায় নিজেদেরকে এন্ডোর্স করে ফেলি, আমি নাটকেও দেখছি এটা,
তখন অডিয়েন্স আর এই গল্প নির্ভর জায়গা রিসিভ করতে চায় না। সো আমার প্রথমে এখন শুরুর দিকে সবসময় ইচ্ছে হচ্ছে গল্প নির্ভর কাজ করার।